নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান। দেখুন, পৃথিবীতে যত জন্ম হয় তার মধ্যে কিন্তু মানব জন্মই শ্রেষ্ঠ জন্ম হিসেবে আমরা ধরে থাকি। বিশেষ করে জ্ঞান আরোহণের জন্য মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, মানব জন্মই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। এবং তাই দেবতারাও কিন্তু মানব রূপে জন্ম নেয় সেই জ্ঞান আরোহণ করার জন্য। অতএব আপনি যে কদিন পৃথিবীতে রয়েছেন, আপনাকে কিন্তু এই যে জ্ঞান আরোহণের ফলে যে শ্রেষ্ঠ জায়গাটা মানে কর্মের জায়গাটা, সেটা কিন্তু আপনাকে করতেই হবে। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে বিশেষ তিথি নক্ষত্র ক্ষণগুলো রয়েছে এবং ভালো কাজ করার জন্য সেই তিথি নক্ষত্র ক্ষণগুলোর কিন্তু বিশেষ গুরুত্ব থাকে। যেমন আমাদের সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি, যেটা অত্যন্ত জাগ্রত একটি অমাবস্যা তিথি, যেখানে মা দুর্গা কৌশিকী রূপে আবির্ভূতা হন এবং তিনি আমাদের অশুভ শক্তি থেকে রক্ষা করে থাকেন। এবং তাই যে এই যে বিশেষ তিথিতে আপনারা কি করবেন, শুধুমাত্র কি বাড়িতে বসে থাকবেন? কখনোই নয়। এই শুভ যে বিশেষ তিথিগুলো থাকে সেগুলোকে আপনাদের যদি সদ্ব্যবহার করতে হয় তবে অবশ্যই আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা নজর রাখবেন। কারণ এখানে যিনি উপস্থিত আছেন তিনি কিন্তু সে তার জ্ঞান দিয়ে বা তার অধ্যয়ন দিয়ে আপনাদেরকে বলে দেবেন এই যে বিশেষ তিথিতে মানে আমাদের কৌশিকী অমাবস্যা তিথিতে আমাদের জন্য কি কি করণীয় জায়গাগুলো রয়েছে। এবং আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাবো। সাথে রয়েছেন জ্যোতিষার্ণব গৌরব। নমস্কার। নমস্কার। সামনে কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা হচ্ছে কি, আমরা জানি যে বছরের সব থেকে পাওয়ারফুল ভারী অমাবস্যা, যেটাতে যে কোনো কাজ যদি করা হয়, কারোর প্রতিকারের কাজ, সেটা তার মানে এমনি সময়ের থেকে 100 গুণ বেশি ফল দিতে পারে, সেরকম একটা জায়গা। তবে অবশ্যই দেখতে হবে সেই অমাবস্যা আপনার জন্য শুভ নাকি, সেটা দেখে। হ্যাঁ, ধরুন সেই অমাবস্যা আপনার জন্য শুভ নাকি দেখে নিয়ে তবে সেই কাজ করতে হবে। এই সময় বিভিন্ন ধরনের কাজ কিন্তু করা হবে, আমি সেগুলো আসছি। তার আগে ফোনটা একবার দেখে নিই। কে আছেন ফোনে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে একটু জানার ছিল। মেয়ের নাম? মেয়ের নাম অনন্যা শিকদার। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 8ই অক্টোবর 1994। আর সকালবেলা ভোর 5টায়, রাত 5টায়। আচ্ছা। আর দুর্গাপুরে জন্ম। ভোর 5টা, দুর্গাপুরে। কি নিয়ে জানতে চাইছেন মেয়ের? মেয়ের একটু বিবাহিত জীবনটার সমস্যা চলছে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমাকে এগুলো একটু কনফার্ম করুন ডিটেলস গুলো। মঙ্গলবারে জন্ম, তাই তো? কন্যা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, নরগণ। আচ্ছা, মীন রাশি, যেহেতু মীন রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 চলছে, আর কন্যার জন্য সময়টা খুব একটা ভালো নয়। ঠিক আছে, এবার আমি বাকি ডিটেলসে আসছি। দেখুন, ওর হচ্ছে ছকে মঙ্গল নিচস্থ, মঙ্গল ডাউন, মঙ্গল ডাউন। লগ্নের দ্বিতীয় রবি, আচ্ছা রবিও নিচস্থ ঘরে বসে আছে, বুধ শুক্র বৃহস্পতি রাহু। আচ্ছা, দেখুন ওর যা ছক আমি দেখছি, এতে কিন্তু মানে ওর যে ঝামেলা বা অশান্তি চলছে তার কিন্তু মূলে কিন্তু আপনি অনেকটা দায়ী। অনেকটা কেন, পুরোটাই বলতে গেলে। না, আপনার কিছু ইন্টারফেয়ার করার জন্য ওদের সংসারে ঝামেলা ঝগড়া এগুলো বেশি বাড়ছে। যে কোনো কিছুতেই দেখা যাচ্ছে যে ডিসিশন নিতে হোক বা যে কোনো কিছু সমস্যাই হোক, আপনার মেয়েকে আপনি চালনা করছেন এবং সে আপনার বুদ্ধিতে চলছে। বিভিন্ন রকম ভাবে সেখানে তাদের একটা মনক্ষুণ্ণ হচ্ছে সেই ইয়েতে, বুঝেছেন? যেটার জন্য কিন্তু এই অশান্তি ঝামেলা বাড়াচ্ছে। এবার দেখুন আপনার, হ্যাঁ বলুন। কিছুটা মানে সবকিছু যে আমি চালাচ্ছি তা না, কিছু সমস্যা পড়লে আমাকে বলে, বা আমি কাছেই থাকি, মেয়ের বাড়ি কাছেই আমার বাড়ি, ওই আসে সমস্যা, বিকেল করে হয়তো আসছে, পরের দিন যাচ্ছে, একটু হয়তো ঘরের সমস্যা, মন খারাপ আসলো, ওই রকম। মানে সেভাবে আমি কিছু করছি না। বুঝেছি, কিন্তু আমি যেটা বললাম যে ওইটা হচ্ছে, আপনি যতই বলুন আপনার এই মানে ওদের ব্যাপারে ঢোকাটা কিন্তু প্রবলেম, ওইটা কিন্তু বন্ধ করতে হবে। একটা কথা আমাকে বলুন, ও কি কোনো মেডিকেল প্রফেশন বা কিছুর সঙ্গে যুক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে গভর্নমেন্ট ইয়ে থেকে নার্সিং পাস করেছে। আচ্ছা, পরে ও নার্সের মানে আচ্ছা, জবই করছে, নার্সের চাকরি, নার্স অ্যাজ এ প্রফেশন ও নার্স। আচ্ছা,
হ্যাঁ, তাহলে আপনি কি ওকে মানে হসপিটালে গিয়ে শিখিয়ে দিয়ে আসেন যে কোন পেশেন্টকে কিভাবে দেখবে বা কি করবে? তা তো করেন না। তাহলে ওর কাজটা যখন ও নিজে করতে পারছে, ও একটা অ্যাডাল্ট মেয়ে, তাহলে ওর সংসারটাও ওকে সামলাতে দিন। ওখানে আপনি ঢুকে বা আপনার বুদ্ধি চালনা করে ওদের মাঝে এই প্রবলেমগুলো ক্রিয়েট করবেন না, বুঝেছেন? কারণ ওর শ্বশুরবাড়ি কিন্তু ভালো, আমি যেটা দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ির জায়গা ভালো, বনিবনা করতে পারছে না, কারণ ও আপনার বুদ্ধিতে চলছে, আপনার মতো করে ভাবছে জিনিসগুলো। ওকে একটু নিজের মতো করে ভাবতে দিন, প্রবলেমগুলো সলভ নিজেকে করতে দিন। সব জায়গায় কিছু না কিছু অ্যাডজাস্ট করতে হয়, একটু করতেই হবে। সেই জিনিসটা ওকে বুদ্ধি দিন। আপনি ওইগুলোতে ঢুকে এইভাবে কর ওই কর এইসবই না, একদম ওকে প্লেন বুদ্ধি দিন যে নিজের জায়গা নিজেকে ঠিক করতে হবে, এইভাবে একটা করুন, ঠিক আছে? ও নিজে যেহেতু অ্যাডাল্ট, ও আপনার উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে, আর আপনার এই বুদ্ধি, আপনার এই চালনা, এটা কিন্তু ওদের শ্বশুর বাড়িতে মানে প্রবলেম সৃষ্টি করছে, কারণ ওরা এটা ঠিক চোখে দেখছে না। মেয়ের মা চালাবে, এই করবে, এই জিনিসটা ঠিক চোখে দেখছে না। মানে ওর যা প্রভাব দেখছে, ওর হচ্ছে এমনিতে মানে ভারী চার্জ যেটাকে বলে, মানে ওর ডমিনেটিং হবে, মানে হাজবেন্ডের ওপর পুরো নিজের সমস্ত কিছু চালনা করবে ও। এবং সেইটার মূলেও কিন্তু আপনিই আছেন, যে ওর বরকে কিভাবে চালাবে, কি করবে, এইগুলো কিন্তু ওরা মেনে নিচ্ছে না, এটার জন্য প্রবলেম হচ্ছে। আর একটা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু রবি নিচস্থ ঘরে বসে আছে এবং একসঙ্গে 5টা গ্রহ দ্বিতীয় স্থানে, ঠিক আছে, আর মঙ্গল নিচস্থ, অর্থাৎ মানে মায়ের দিক থেকে, অর্থাৎ আপনার দিক থেকে কিন্তু কোনো তন্ত্রক্রিয়া বা কিছু কিন্তু করা হয়েছে ওর শ্বশুর বাড়ির কোনো লোকজনের ওপরে, মানে শ্বশুর বাড়ির যারা আছে, শ্বশুর শাশুড়ি বলুন, ওর হাজবেন্ড বলুন, এদের ওপরে কিন্তু কিছু ক্রিয়া আপনি করেছেন, যেটা ছক থেকে বোঝা যাচ্ছে। আপনি কিছু কি করেছি বলতে, মানে এরকম কিছু করিনি, একটা পুজো করেছিলাম ওদের জন্য, ওদের সংসারে মঙ্গলের জন্য। হ্যাঁ, পুজো নয় ওটা এখন হয়তো এরকম বলছেন, কিন্তু ওটা পুজো নয়। আপনি কোনো তান্ত্রিককে দিয়েই কোনো ওদের ইয়েটা করিয়েছেন, ঠিক আছে, যেটা ঠিক মতো কাজ করেনি, বশীকরণ হোক যাই হোক কিছু করিয়েছেন আপনি, যেটা ঠিক মতো কাজ করেনি, যেই কারণেই মানে সেই তন্ত্রটাও ঠিক মতো হয়নি যাকে দিয়ে করিয়েছেন। সেই একে তো এটা করানোটাও উচিত নয়, অন্যায় কাজ। তার উপর করিয়েছেন যাকে দিয়ে, সেটাও ঠিক মতো করতে পারেনি, যেই কারণে কিন্তু এটার একটা সাইড এফেক্টস বলা যেতে পারে, যে ওদের সংসারে যে বনিবনা হচ্ছে না ওর সঙ্গে, এটা বেড়ে গেছে, ওদের মধ্যে রাগ তৈরি হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু এই তন্ত্রক্রিয়ার সাইড এফেক্টস, বুঝেছেন? যেটার জন্য কিন্তু আপনার কারণে কিন্তু ওদের ঘর সংসার ভেঙে যাবে, যেটা দেখতে পাচ্ছি, মানে ডিভোর্সের মতো যোগও কিন্তু চলে আসবে এই আপনার এই ক্রিয়ার জন্য। আপনি ইমিডিয়েট আপনার প্রভাব প্রতিপত্তি ওখানে বন্ধ করুন, যা যা বলছি, এবং এই ক্রিয়া যেটা করা হয়েছে, যেটার সাইড এফেক্টস দিচ্ছে, এটা একটা কাটানোর ব্যবস্থা করুন, বুঝেছেন? যে কাজ করেছেন সেই তান্ত্রিককে বলে আর লাভ নেই, কারণ সে যখন এইটাই ঠিক মতো করতে পারেনি, সেটা কাটাতে পারবে না ঠিক মতো। আপনি কোনো ভালো কোথাও গিয়ে বলুন তাকে যে এই কাজ আপনি করেছেন, সেটা বলুন কি করেছেন, সেই জিনিসটা বলে সেটা কিভাবে কাটানো যায় তার বিধান নিন এবং সেটাকে করুন, তাতে আপনার মেয়ের সংসার ঠিক থাকবে এবং ভালো থাকবে তারা। আপনি সেখানে ঢোকাটা বন্ধ করুন, না হলে কিন্তু প্রবলেম করবে, বুঝেছেন? ঠিক আছে, এমনি আমি ওর বাড়ি যাই না, ওর বাড়ির লোক খুব একটা আমাকে পছন্দ না, করবে না তো, কারণ তাদের তো রাগ তৈরি হয়েছে আপনার ওপরে, কারণ আপনি সব যদি চালান, সবকিছু যদি ইন্টারফেয়ার করেন, তার বাবা মাও ইন্টারফেয়ার করে না, তো যেটা ছক দেখাচ্ছে, সে জায়গায় তাদের সংসার তাদেরকে বুঝতে দিন, ছেলে মেয়েকে বুঝতে দিন। তার বাবা মাও যেমন ঢোকা উচিত নয়, আপনাদেরও ঢোকা উচিত নয়, ঠিক আছে? সেটা প্রবলেম করছে বেশি। কি বলেছেন আপনি? তাহলে সেই জিনিসটা বন্ধ করুন। একটু ঠিক করে দিলে হ্যাঁ, করা যাবে। আপনি যখন জামাই খুব ভালো, আমি সেটা দেখতে পাচ্ছি, আপনার জামাই শ্বশুর বাড়ি ভালো, খুব একটা খারাপ নয়, এটা বললাম যে প্রবলেমটা হচ্ছে আপনার দিক থেকে এই প্রভাবগুলোর জন্য, ঠিক আছে? ওরা ওইটা মেনে নিতে পারছে না, সেই জন্যই সমস্যাটা হচ্ছে। তো এই জিনিসটা বন্ধ করুন, আর এইটা কাটান, যেটা বললাম, যেটা করিয়েছেন সেটা কাটান ইমিডিয়েট, তাহলে জায়গাটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। যত দেরি করবেন এটা কিন্তু আরো বাড়াবাড়ি হবে, তখন কিন্তু আর কিছু করা যাবে না, বিচ্ছেদ হবেই, বলে রাখলাম। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, এই যে আমাদের কৃতকর্মের কিছু ভুল থাকে, কিছু ত্রুটি থাকে, সেগুলোই আমাদের অনেক বড় বিপদ নিয়ে আসতে পারে, এবং এই অনুষ্ঠান বা জ্যোতিষান্ডব গৌরবের মতন কোনো ব্যক্তির সান্নিধ্য যদি থাকে, তাহলে আপনার এই ব্যাপারগুলো সম্বন্ধে সতর্ক করে দেন। এই কারণেই দরকার একজন। হ্যাঁ, ভুল কাজ করলে মানে তাকে ফল ভুগতেই হবে, এই জন্যই তাকে পাবেন সেটা, এবং সেটা যেভাবে পাবেন সেটা তো আপনি বলতে পারবেন না, কিন্তু অন্য কোনো দিক দিয়ে হোক, যেমন ভাবে হোক, সেটা ফেরত পাবেন। আপনি যা করছেন এমন নয় যে সেরকম ভাবে ফেরত পাবেন,
তো সেইটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে খারাপ কাজ করে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই সেখানে। এই সামনে যেমন কৌশিক অমাবস্যা আছে, যারা করাতে চাইবেন কাজ তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ বেশি লোকের নেওয়া যাবে না, কারণ তিথির সময় তো সীমিত, তাহলে সেই সময় খুব বেশি কাজ করা যায় না, কয়েকজনেরই করা যায়। তো আগের থেকে যেমন এই যেমন আগের অমাবস্যায় কিছু মানুষ ছিলেন যারা করাতে চেয়েছিলেন, আমি দিতে পারিনি, তাদের কিন্তু অলরেডি এই কৌশিক অমাবস্যায় তারা নাম দিয়ে দিয়েছেন যে করাবে। তাহলে সেক্ষেত্রে আর হয়তো কয়েকটার নামই নিতে পারবো যাদের কাজ করার জন্য। যারা করাতে চাইবেন মানে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন, তাদের সমস্যা জানিয়ে সেটা কিভাবে কি করতে হবে সেখানে বলে দেওয়া হবে, সেটা আপনারা করবেন। এই সময় কিন্তু বিভিন্ন রকমের গ্রহ দোষ, বাস্তু দোষ, আপনার কোনো তন্ত্রের দ্বারা ক্ষতি হয়েছে, সন্তানের কোনো ক্ষতি হয়েছে, সন্তানের উন্নতি বাধা, পড়াশোনার জায়গা প্রবলেম হচ্ছে, কিংবা ধরুন সংসারে বনিবনা হচ্ছে না, নানা রকম ভাবে কাজকর্মের জায়গা, কেউ পলিটিক্যাল লাইনে আছে সেখানে হয়তো ঠিকমতো শত্রুতার জন্য তাকে উঠতে দিচ্ছে না, সেই জায়গাটাও হতে পারে, বা তার ব্যবসার জায়গা হয়তো উন্নতি হচ্ছে না, শুরু করেছেন ঠিকমতো করে কিন্তু সেই জায়গায় সেই রকম ফল দেখা যাচ্ছে না, লস হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন রকম যারা আছে বা বিভিন্ন প্রফেশনে যারা আছেন, অ্যাক্টিং বলুন, মেডিকেল বলুন, বিভিন্ন প্রফেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময় মানে খুব ভালো সময় কাজ করানোর জন্য। তো যারা করাতে চাইবেন অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন, পরে কিন্তু নেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক কে আছে? আছেন ফোনে বলুন। নমস্কার। নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম সৌরভ ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 23 এপ্রিল 23 এপ্রিল 1998। আচ্ছা, সময়? 23 এপ্রিল 1998। আচ্ছা, সময়টা বলুন। সময় হলো রাত্রি 9:50। আর রাত জন্মস্থান? 9:50। হ্যাঁ, জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা। এর সাথে থাকুন। কি নিয়ে জানবেন? কি নিয়ে জানবেন? ছেলের ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাইছি। ক্যারিয়ার নিয়ে। হুম। আচ্ছা, আগে আমাকে কনফার্ম করুন ডিটেলস গুলো। বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, বলছি বৃহস্পতিবার জন্ম, হ্যাঁ, বৃহস্পতি। ধনু লগ্ন কুম্ভ রাশি। সময় খুব একটা ভালো নয়, ধনু লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সময় খুব একটা ভালো নয়, কারণ ধনুতে ঢাইয়া চলছে, কুম্ভের ক্ষেত্রে সাড়ে চলছে। শনি ওর এমনি ডাউন, ওর ছকে শনি নিচস্ত, তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ওর রবিটা তুঙ্গি ঘরে বসে আছে, কিন্তু তার সঙ্গে শনি বসে প্রবলেম করছে, এবং শুক্র বৃহস্পতি চন্দ্রকেতু এক ঘরে বসে আছে। দেখুন, কেরিয়ারের জায়গা বলতে গেলে আছে, কেরিয়ারের জায়গা ভালো আছে, কিন্তু ওর শারীরিক জায়গা বিশেষ করে কিন্তু ওকে খুব মানে ভোগাবে, বুঝেছেন? যেটার জন্য কিন্তু ওর মানে কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়াটা প্রবলেম করবে। ওর শরীরের জায়গা বিশেষ করে দেখতে পাচ্ছি মানে নার্ভের সমস্যা, এবং নার্ভ বলতে গেলে মানে স্পেসিফিক জায়গা বলতে গেলে দ্বিতীয় স্থানের জায়গাটা প্রবলেম। তো সেক্ষেত্রে ওর মানে মুখের জায়গায়, মুখের কোনো একটা সাইডের কিন্তু নার্ভ কিছু ফেল বা কিছু হবে, যে কারণে হয়তো মুখ মেকে যাওয়া বা কিছু এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। মানে সেই যোগ কিন্তু চলছে এখন, ঠিক আছে? সেই যোগ চলছে আগামী 6 মাসের মধ্যে কিন্তু এটা হবে। যে যোগ চলছে অলরেডি শুরু হয়ে গেছে, সেই যোগ মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে, এটা বুঝেছেন? তো সেই সমস্যা এখনই হয়তো অলরেডি কিছু কিছু বুঝতে পারবেন। নার্ভের কিছু সমস্যা হচ্ছে কি এখন? সেরকম কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে আমি খেয়াল করেছি হুম, মুখের কাছে না মানে একটু কাঁপে হালকা, যখন তখন। হবেই, ওই তো বললাম যে ওইটা শুরু হয়ে গেছে প্রবলেম, ঠিক আছে? এবার দেখুন, যেহেতু টাইম পেরিয়ে গেছে, এটা আরো আগে এলে পুরোটাই আটকে দেওয়া যেত। এখন যে জায়গায় এসছে, এখন মানে বাড়াবাড়ি জায়গায় চলে যাচ্ছে জিনিসটা, বুঝেছেন? এবার সেটা ঘটবেও, কিন্তু এই রেমিডিটা করিয়ে রাখলে ওর এই জায়গাটা বাড়াবাড়ি জায়গায় যেতে দেবে না, অল্পের মধ্যে জিনিসটাকে আটকে দেবে এবং সেটা রিকভার করে যাবে, সেরে যাবে। না হলে কিন্তু রিকভার করবে না, ভবিষ্যতে সেটা আরো বড় একটা ডেঞ্জারাস জায়গায় যাবে। আপনি ডাক্তার দেখাবেন, ব্যায়াম করাবেন, সবই করাবেন, কিন্তু এই রেমেডিটা আপনাকে করিয়ে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু এটার মানে ঠিকঠাক ভাবে রিকভার হবে, না শুধু ডাক্তার দেখিয়ে কিন্তু হবে না। বারবার বলে দিচ্ছে এটা, কারণ এই জায়গাটা কিন্তু ওর প্রবলেমের জায়গা খুব হয়ে আছে, বুঝেছেন? এটা কিন্তু হয়ে আছে। তবে ওর কেরিয়ারের জায়গায় যেটা বললাম মোটামুটি ভালোই আছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি রবি মঙ্গল যেহেতু বসে আছে একসঙ্গে শনির সঙ্গে যুক্ত হয়ে, সেই কারণে কিন্তু বাস্তুর কিছু প্রবলেম হয়ে গেছে, বুঝেছেন? যেটা আপনাদের দ্বারাই হয়েছে, সেটার জন্য কিন্তু মানে ওর কেরিয়ারের জায়গাটা আটকে দিচ্ছে।
বিশেষ করে দক্ষিণ পূর্ব কোণটায় আপনাদের কি কোনো মানে কোনো হাড় বা এই জাতীয় কোনো মরা প্রাণীর কিছু দেখাচ্ছে, বুঝেছেন? যে দিকটায় আর কি হয়ে আছে দক্ষিণ পূর্ব শুভ দিকটা, সেই দিকে। মানে আমাদের মানে 5 বছর আগে আমাদের একটা পোষা কুকুর ছিল। হ্যাঁ, পোষা কুকুর মারা গেছিল। হ্যাঁ। আমাদের বাগানে ওখানে তাকে মানে ইয়ে করে দিয়েছিল, চাপা দিয়েছেন মাটি, তাই তো? পুঁতে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওটা দক্ষিণ পূর্ব কোণ কি? হ্যাঁ, আমাদের বাড়ি দক্ষিণ পূর্ব কোণে। হ্যাঁ, ওইটা হচ্ছে বাড়ির সব থেকে শুভ দিক। ওই দিকে মরা প্রাণী বা হাড় এই ধরনের কিছু সমস্যা হলেই মানে সেটা মানে বাড়ির সন্তানের ওপর কিন্তু বিশেষ করে একটা প্রবলেম নিয়ে চলে আসে। এর জন্য কিন্তু মানে সন্তানের মানে বড় দুর্ঘটনা বা মৃত্যুযোগের মতো সময়ে আসে, বুঝেছেন? সেটা কিন্তু চলছে। তাহলে ইমিডিয়েট কিন্তু আপনাকে এই বাস্তুর একটা জায়গা কিন্তু ঠিক করতে হবে, বাস্তুর দোষটাকে খণ্ডন করতে হবে, একটা বাস্তু যোগ্য করিয়ে এবং বিভিন্ন রকম ক্রিয়া করে কিন্তু ওই জায়গাটাকে শোধন করতে হবে। ওইটা এখন আর নাহলে কিছু করা যাবে না, ওইটা করিয়ে নিতে হবে এবং সঙ্গে আপনার সন্তানের যে জায়গাটা বললাম সেটা ঠিক করতে হবে, তবে গিয়ে কিন্তু ঠিকঠাক ভাবে ফল দেবে। নাহলে কিন্তু ওই পরীক্ষা দেবে কাছাকাছি গিয়ে আটকে যাওয়া, বাধা পড়া, বিভিন্ন রকম ভাবে ভুল হওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু হতেই থাকবে। ভালো পড়াশোনা করেও ভালো পড়াশোনা করেও সেই জায়গাটা কিন্তু পৌঁছতে পারবে না। এবং এইটার সমস্যার জন্য বললাম মেন দায়ী কিন্তু ওর শরীর স্বাস্থ্যের জায়গা তো দেখাচ্ছে এবং শরীর স্বাস্থ্য নিজের ছকে রয়েছে এবং তার সঙ্গে বাস্তুটার খারাপের জন্য কিন্তু ওর উপর প্রবলেমটা আসছে। এটা কিন্তু আগে ছিল না, এটা যে বললেন 5 বছর আগে করেছেন তখন থেকে বেশি করে প্রবলেমটা হয়েছে, বুঝলেন? তাহলে সেটা নিজেদের দোষেই কিন্তু দোষটা তৈরি করে ফেলেছেন বাস্তু। এখন যেটা করবেন আমি বলে দিচ্ছি, এখন শনিবার করে 4টে করে পাতি লেবু অর্ধেক করে কাটবেন, কেটে তার মধ্যে 3টে করে লবঙ্গ, প্রত্যেকটা অর্ধেক ইয়ের মধ্যে 3টে করে লবঙ্গ দিয়ে সেটা ওই যে জায়গাটা করেছেন পুঁতেছেন সেই জায়গাটাই এখন দেবেন। 4টে করে পাতি লেবু, ঠিক আছে? 4টে করে পাতি লেবু হাফ হাফ করে কাটলে 8 পিস হবে, তাতে 3টে করে লবঙ্গ মানে 24টা করে লবঙ্গ শনিবার করে ওই জায়গাটাই মানে লেবুগুলোকে মানে কাটা অংশটা নিচের দিকে মানে দিয়ে উপর করে দিয়ে বাটির মতো করে বসিয়ে দেবেন, ঠিক আছে? বাটি উল্টে দিলে যেমন হয় সেরকম ভাবে বসিয়ে দেবেন ওই জায়গাটায়, আর একটু গঙ্গা জল ছেটাবেন, ঠিক আছে? এটা প্রত্যেক শনিবার এখন করুন, পরপর 8টা শনিবার করবেন, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা কিভাবে করা যায় কি সেটা আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো এক্ষেত্রে দেখুন এই যে বাস্তু দোষ তৈরি হলো বা যে কোনো কারণে আপনার জীবনের প্রতিবন্ধকতা এলো সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা কিন্তু এই জায়গাগুলোই আমাদেরকে নির্ণয় করে দেন বা আমাদের পয়েন্ট আউট করে দেন। নিজের দোষে এই জায়গাগুলো আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করে জায়গাগুলোকে নষ্ট করে ফেলি, তো সেগুলো করা উচিত নয়। যে কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করে করতে হবে, না হলে কিন্তু এটা এমন একটা বড় জায়গা বা বড় দোষ তৈরি করে দেবে যেটা থেকে কিন্তু বেরোনো খুব মুশকিল, বা সেটা একটা বড় ক্ষতি কিন্তু আমার করে দিতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন, যে কোনো কিছু করার আগে ভালো করে আলোচনা করে এগোন, না হলে কিন্তু আপনি বাস্তুর ক্ষতি নিজেই করে ফেলছেন, ঠিক আছে? তো এইগুলো মাথায় রাখতে হবে। এখন যেমন এই বছরটা যেমন মঙ্গলের বছর, এই যে বিভিন্ন রকম দেখা যাচ্ছে কি দুর্ঘটনা বা হচ্ছে, এবারে আমি একবার নিউমারোলজি নিয়েও বলেছিলাম যে 7, 8, 9 এই সংখ্যাগুলো বা 4 এই সংখ্যাগুলোর কিন্তু বিশেষ করে প্রভাব এই সময় দেখা যাবে। এই যেমন রিসেন্ট রাশিয়াতে যে ভূমিকম্প হয়েছে সেটারও কিন্তু মানে মাপ দেখুন, তাতেও কিন্তু রিক্টার স্কেলে যে ভ্যালু এসছে সেটা কিন্তু 8.8, মানে যে 8-এর একটা শনি। তাহলে এইগুলো কিন্তু মানে কানেক্টেড, না হলে কিন্তু মানে প্রবলেম হবে। এই জিনিসগুলো মাথায় রেখে এগোতে হবে। আপনি যখন একটা যাত্রা করছেন, ট্রাভেল করছেন বা কিছু ভালো কিছু করতে চাইছেন, এই সংখ্যাগুলো ভালো করে দেখুন, এইগুলো যদি আসে অ্যাভয়েড করুন এই বছরটায় বিশেষ করে, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। দেখুন এখন মানুষ বিভিন্ন রকম ভাবে মানে ভুগছে, তার একটা কারণ হচ্ছে মানুষ নিজের কর্মফল বলতে গেলে একটা মানুষ টাকা বা ফেম, নিজের নাম খ্যাতি এবং টাকা পয়সার জন্য মানে এমন কিছু কাজ নেই করছে না। সে আপনি সোশ্যাল মিডিয়াতেই বলুন, বিভিন্ন জায়গাতেই বলুন, দেখতে পাবেন যে সেটা তার মানে খারাপ থেকে খারাপের দিকেও চলে যাচ্ছে, নিজের শুধু ওই একটু পরিচিতি পাওয়ার জন্য বা টাকা রোজগারের জন্য মানে এমন কিছু কাজ নেই বাকি রাখছে না। কিন্তু এতে কি হচ্ছে, এতে তার কি সত্যি ভালো হচ্ছে? সেই জায়গাটা হচ্ছে না, তাতে কিন্তু নানা রকম প্রবলেম তো আসছেই, সঙ্গে লোকজনের কাছে সে হাসির পাত্র বা অন্য কারোর কাছে সে আবার সেটা নিয়ে ডাউন হবে, প্রবলেম করবে, লাস্টে ফাইনালি কি হবে, একটা বাজে পরিণতির দিকে যাবে। তাই এই জিনিসগুলো করা উচিত না, এগুলো কিন্তু আমাদের আরো ভোগাচ্ছে যে আমরা মানে টাকা পয়সা বা আমাদের নাম খ্যাতির জন্য আমরা মানে খারাপ থেকে খারাপ কাজও করে ফেলছি। আমাদের কাজগুলো দেখে শুনে করতে হবে, ঠিক আছে? যে কোনো কিছুর জন্য করতে চলবে না।
কারণ এই দুর্ঘটনা বা ইয়ে যেগুলো ঘটে সেগুলো কিন্তু মানে এইভাবে বিভিন্ন রকম কাজকর্মের জন্য ঘটে। কে আছেন বলুন? কে আছেন সাথে বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম বলুন। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 1/8/86। 1/8/86। 86। সময় কি? সময় সময় রাত্রি 1টা 5 নবদ্বীপ। রাত 1টা 5। মানে সেই অনুযায়ী ডেট বলছেন তো? জুলাই মাসের রাত্রি নাকি ওটা 1 তারিখ? 1টা 5। 31শে জুলাই এটা? হ্যাঁ, রাত্রিটা কি হ্যাঁ, 31 না পরদিন ধরে আপনি 1/8 বলছেন? শুক্রবার করছে। আচ্ছা দেখছেন। এখন কি নবদ্বীপ থেকে ফোন করেছেন? না না, আমি বইচি থেকে ফোন করে। বইছি। আচ্ছা। হুগলি। শুক্রবার জন্ম, তাই তো? হ্যাঁ বৃষ লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ হ্যাঁ। রোহিণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, কি নিয়ে জানবেন বলুন? আমার মেয়ের বিবাহিত জীবনটা নিয়ে জানতে হবে। বুধ বক্রিয়র, মঙ্গল বক্রি। মঙ্গল বক্রি থাকলে তো এমনিই তার প্রবলেম করবে। স্বামীর জায়গা খুব একটা ভালো ইয়ে হবে না। স্বামীর মাথা গরম এবং মানে ঝগড়া ঝামেলা বাড়িয়ে দেবে, এটা বুঝেছেন? আচ্ছা, লগ্নে চন্দ্র 1 2 3 4 5 6 7। সপ্তমে শনি, মানসিক যন্ত্রণার মধ্যে যাবে, ঠিক আছে? আর ষষ্ঠে কেতু আছে, অর্থাৎ শত্রুতার কারণে এই জায়গাগুলো আরো নষ্ট হচ্ছে। শত্রুতা, বাড়িতেই শত্রু আছে, সেখান থেকে কিন্তু প্রবলেম করছে। বাড়ির শত্রু থেকেই প্রবলেম হচ্ছে, বিবাহিত জীবনটাকে ডিস্টার্ব করছে কিন্তু বাড়ির শত্রু, কোনো মহিলা, ঠিক আছে? সেখান থেকে প্রবলেম করছে। এবং অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ কাটানো হয়নি তো বিয়ের আগে? না না না, তাহলে সেক্ষেত্রে এই যা অবস্থা এখন, এটা কিন্তু মানে ভবিষ্যতে কিন্তু বিচ্ছেদের জায়গাও আসতে পারে, ঠিক আছে? এই জায়গাগুলো ঠিক করতে হবে, তবে মাঙ্গলিকটা কতটা ইয়ে করা যাবে সেটা দেখে তারপরে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি দেখুন আপনার কাছাকাছি যে চেম্বার আছে ওখানে এসে আপনি যোগাযোগ করুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সামনে আমাদের বিশেষ যোগ রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি আগামী 22শে আগস্ট। তো এই তিথিতে যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন। বিশেষ করে যদি মনে হয় এই শুভ তিথিকে আপনি পালন করবেন আপনার বাড়িতে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে, তাহলেও কিন্তু আপনি ফোন করে জানাতে পারেন, কারণ জ্যোতিষার্ণব গৌরবের কাছে এই ব্যাপারের অনেক ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তাই তো? অবশ্যই সেগুলো রয়েছে। আপনার বাস্তব কিছু দরকার থাকলে ইয়ে থাকলে সেখানেও করার ব্যবস্থা আছে। সেগুলোর জন্য আগের থেকে বলতে হবে, পরে হুট করে একদিন দুদিন আগে বললে হবে না, আগের থেকে সেগুলো বলতে হবে। আচ্ছা, আমাকে অনেকে এই যে জিজ্ঞেস করে যে এই যে বিভিন্ন রকম এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, ধরুন একজন সেদিন ক্লায়েন্টরা জিজ্ঞেস করছিল, এটা নিয়ে একটু বলে দিই যে মানে এই যে প্লেন ক্র্যাশ হচ্ছে বা কোনো ট্রেনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে কোনো কিছু, সেই জায়গায় মানে এতজন মানুষ আছে, অনেকের মৃত্যু ঘটছে, তো তাহলে তাদের সবার কি একসঙ্গে মৃত্যু যোগ ছিল? এটা কিন্তু এরকম ভাবে নয় জিনিসটা। এখানে কিন্তু একটা ভৌগোলিক জায়গা চলে আসছে ব্যাপারটা, যে আমার যে পজিশন মানে যে জায়গাতে হচ্ছে এবং যে যানবাহন বা সেটাতে হচ্ছে, সেখানে কিন্তু তার লংগিটিউড, ল্যাটিটিউড এইগুলো কিন্তু একটু ম্যাটার করে যায়। তার অক্ষাংশ দ্রাঘিমাংশটা ম্যাটার করে। সেই সময়ে সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ হয়তো বিশেষ কোনো মানে যোগ বা কিছু দোষ তৈরি হয়ে যায়, যেটার জন্য কিন্তু ওই জায়গায় যারা থাকেন তারা সবাই ওই ফলটা ভোগ করে। এইটা কিন্তু একটা কারণ। এইটা কিন্তু একটা কারণ। তো আমাকে সেদিন জিজ্ঞাসা করছিল, তো আমি সেটা নিয়ে একটু বলে দিলাম ওই জন্য, যে সবার কিন্তু মৃত্যুযোগ সে সময় ছিল না, কিন্তু ওই পজিশনে পড়ে যাওয়ার জন্য ওই জায়গার দোষের জন্য কিন্তু সেটা হয়ে যাচ্ছে। একদমই। তো সেই জায়গায় সেই সময় এমন কিছু নক্ষত্র বলুন বা গ্রহের বলুন কিছু কম্বিনেশন যে একটা দোষ তৈরি করছে, যেটার জন্য প্রবলেমটা করে ফেলছে, ঠিক আছে? তো এইগুলো মাথায় এবং এই কারণেই আমাদের এই অনুষ্ঠানগুলোর সাথে থাকতে হবে এবং যে ব্যাপারে আমাদের সচেতনতা তৈরি করলেন সেগুলোর থেকে আমাদের সাবধান থাকতে হবে। দেখুন, আমি অন্যান্য অ্যাস্ট্রোলজারদের মতো নই যে যারা আর কি কাজ করার পর আর আপনার সঙ্গে যোগাযোগও রাখবে না, কিছুই না। অনেকেই আসে আমার কাছে এরকম বলে, কিন্তু আমি সেরকম নই। আমি আমার ক্লায়েন্টদের ফ্যামিলির মতো মনে করি, যাদের কাজ করব বলি করি, কিন্তু সবার কাজ করি না। সেক্ষেত্রে সেরকম জেনে বুঝে একদম। আর কৌশিকীতে যারা কাজ করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।